আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে তারবিয়া অনলাইন মাদ্রাসা এর নাজেরা কোর্সে যারা অংশগ্রহণ করেছেন আপনারা তাদের আজকের এই গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা এবং বোনেরা, যারা আমাদের এই প্রোগ্রামে ভর্তি হয়েছেন এবং যারা অপেক্ষামান এবং যারা অনলাইনে আমাদেরকে দেখছেন, তাদের প্রত্যেকে আজকে একটা বিষয় একেবারে স্পষ্ট করে বলতে চাই। তা হলো কোরআনের নাজেরা কোর্স বা কোরআনকে শুদ্ধ করে, সমগ্র কোরআনকে শুদ্ধ করে পড়তে পারার এই যে আয়োজন, এটা শুধুমাত্র একটা কোর্স না, বরং সমগ্র কোরআনের সাথে কানেক্টিভিটি, সম্পর্ক, রিলেশন বৃদ্ধি করার একটা চুক্তি এটি। অতএব এটাকে কেবলমাত্র একটা কোর্সের দৃষ্টিতে তাকালেই চলবে না। আর যদি আমরা এই চুক্তিটি একেবারে ভালোভাবে বুঝতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমরা, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের জীবন, আমাদের চিন্তা চেতনা, আমাদের আদর্শ, আমাদের আখলাক, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের দৃষ্টিভঙ্গি সব বদলে যাবে এবং আমরা ভিতর থেকে একজন ভালো, পরিশুদ্ধ, পবিত্র, পরিবর্তিত মানুষে রূপান্তরিত হতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই চুক্তিটি যদি আমরা ভালো করে বুঝি, অর্থাৎ নাজেরা এই প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণ যারা করেছেন, যারা করবেন, যারা চিন্তা করছেন অথবা যারা এখনও ভাবেননি, তাদের প্রত্যেকে বলবো, আজকের এই চুক্তিটি, এই আয়োজনটি, আলোচনাটি, এটি যদি আমরা ভালো করে বুঝি, তাহলে কোরআন কেবল আমাদের পড়া বা তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং কোরআন এটা চলবে, কোরআন আমাদেরকে গড়বে এবং কোরআন আমাদেরকে রক্ষা করবে। কোরআন আমাদেরকে চালাবে, কোরআন আমাদেরকে গড়বে, কোরআন আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্টে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বলতে চাই। এর মধ্যে প্রথমত হচ্ছে যে কোরআন কেন আমরা শিখব, এই বিষয়টি একটু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। কোরআন কেন আমরা শিখব? আমি প্রথমত বলতে চাই যে আমরা যে দুনিয়াতে আছি, এটা ভয়াবহ অন্ধকারাচ্ছন্ন একটা সময়। চারিদিকে এত পরিমাণ ফিতনা, পাপ, পঙ্কিলতা এবং সন্দেহ, কনফিউশন, ডাউট। আমরা কোনটা যে সত্য, কোনটা যে মিথ্যা একেবারেই বুঝি না। বরং মিডিয়া, সোশ্যাল মিডিয়া আমাদের কাছে জিনিসগুলো এমনভাবে প্রেজেন্ট করে যে আমরা সত্য মিথ্যা বোঝার সেই সক্ষমতা আমরা অনেকটা হারিয়ে ফেলেছি, এমন একটা অবস্থা। আবার আমরা এত পরিমাণ তথ্য প্রবাহের মধ্যে থাকি যে কোনটা আমাদের জন্য জরুরি, কোনটা জরুরি এটা আমরা বুঝি না। এত পরিমাণ জ্ঞান চারিদিকে ভাসতে থাকে যে কোনটা আমাদের জন্য উপকারী, কোনটা অপকারী সেটা আমরা বুঝি না। অথচ দেখেন, এখন থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ভালো করে শুনবেন আজকের কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই। এবং তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন অপকারী জ্ঞান থেকে, অথবা যে জ্ঞান কোনো উপকার করবে না। এটা আপনি এমনি শিখছেন, কেন শিখেছেন আপনি জানেন না, আপনার কোনো কাজে লাগে না, না দুনিয়ার না আখিরাতের। যেমন এখন আমরা ধরুন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে কত পরিমাণ ডিগ্রি নেই, কিন্তু এটা কোনটা কাজে লাগে বা কতটুকু কাজে লাগে? খুব বেশি না। কিন্তু এর বাইরেও কেবল এই কথিত কিছু বই পড়ার মধ্যেই কি জ্ঞান সীমাবদ্ধ? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এ কারণে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান আমার কোনো কাজে লাগবে না। এই জ্ঞান আপনি আমাকে দিয়েন না। আল্লাহু আকবার। 1500 বছর আগের এই উপলব্ধি, যখন জ্ঞানের এত কথিত শাখা প্রশাখা ছিল না, তা আল্লাহ তাআলা তাকে সব জ্ঞান দিয়েছেন জরুরি যতটুকু, কিন্তু তারপরেও তিনি অপ্রয়োজনীয় জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। কারণ আপনার তো ক্যাপাসিটি লিমিটেড, অথবা এই লিমিটেড ক্যাপাসিটি যদি অপ্রয়োজনীয় জ্ঞান দিয়ে ভর্তি করে দেন, তাহলে আপনি প্রয়োজনীয় জ্ঞান শিখবেন কখন? আর মূল জ্ঞান তো তাই, যেটা আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু,
ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এমন কিতাব আপনাকে দিয়েছি যেটা অন্ধকার থেকে আপনাকে আলোর পথে নিয়ে আসবে, সন্দেহ থেকে স্পষ্টতার অবস্থায় আপনাকে নিয়ে আসবে। যেখানে সম্পর্কহানি সেখান থেকে আপনাকে সম্পর্কে, যেখানে অসুস্থতা সেখানে সুস্থতায়, যেখানে বিশৃঙ্খলা সেখানে শৃঙ্খলায়, যেখানে দায়িত্বহীনতা সেখানে দায়িত্বশীলতায়, এবং যেখানে চরিত্রহীনতা সেখানে চরিত্র বা পবিত্রতায়, চারিত্রিক পবিত্রতায় নিয়ে আসে। সেটার কাছে সেই জ্ঞানই তো আমাদেরকে অর্জন করতে হবে, তাই না? আল্লাহ তাআলা বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসছে। তিনি আরও বলেছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমরা কত মানুষের কাছে দৌড়াই একটু উপদেশ নেওয়ার জন্যে, এবং ডাক্তারের কাছে দৌড়াই চিকিৎসা নেওয়ার জন্যে, এবং কোনো কনসালটেন্ট বা থেরাপিস্ট এর কাছে যাই কিছু দিক নির্দেশনা নেওয়ার জন্যে, এবং কত মানুষের কাছে হাত তুলি কিছু সাহায্য পাওয়ার জন্যে। কিন্তু কোরআন সব কিছু সলিউশন নিয়ে এসছে। আল্লাহ তাআলা সে কথা বলেছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে এই কোরআনের মধ্যে আপনার মানসিক যত যন্ত্রণা আছে সব কিছু দূর করার ওষুধ আছে এর মধ্যে, এবং রহমত আছে এই কোরআনের মধ্যে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত পাবে যদি কোরআন তোমরা পড়ো অথবা শোনো, তাইলে এটা তোমাদের মধ্যে রহমতের বিস্তার ঘটিয়ে দেবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমরা যদি শ্রেষ্ঠ হতে চাও তাহলে কোরআন শিখো, শেখাও। তিনি বলেছেন আল্লাহ তাআলার দুটো পরিবার আছে, আল্লাহর একটা বিশেষ পরিবার আছে, আল্লাহর নিজস্ব পরিবার আছে। এই পরিবার কারা? আল্লাহর পরিবারের সদস্য যারা কোরআন পড়ে, যারা কোরআনের সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআন পড়ো, কিয়ামতের দিন কোরআন তোমাদেরকে সুপারিশ করবে, যেদিন কেউ আপনার কাজে লাগবে না। আপনার মা, বাবা, ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী, ভাই বোন, কেউ না, যারা একেবারে ক্লোজ রিলেটিভ, আপনার মা বাবা, সন্তান এবং স্বামী স্ত্রী অথবা ভাই বোন। বন্ধুবান্ধব তো বহু আগেই তারা বিদায় নেবে। যারা ক্লোজ, যারা আপনার সুসময়ের বন্ধু না বরং সব সময়ের বন্ধু, তারা কিন্তু আপনার কাছ থেকে সেদিন পালাবে, সেদিন কোরআন এসে আপনার পাশে দাঁড়াবে, সুপারিশ করবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন কোরআন পড়ো এবং জান্নাতে উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাত্তিল তারতিলের সাথে, এই যে নাজেরার কথা যেটা আমরা বলছি, কেন বিশুদ্ধ করে ধীরে ধীরে কোরআন পড়তে হয়। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কোরআন পড়ে তাহলে আল্লাহ তাআলা কোরআনের কারণে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন, নেতৃত্ব আল্লাহ তাআলা তাকে প্রদান করেন, সম্মান মর্যাদা আল্লাহ তাআলা তাকে প্রদান করেন। যে ব্যক্তি কোরআন পড়ে, কোনো মোমেন যদি কোরআন পড়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উদাহরণ হলো কাল উত্রুজ, কমলা লেবুর মতো। যেমন আপনি খান মিষ্টি লাগে, আবার গন্ধ কেউ অসাধারণ সুগন্ধি। আবার কোনো মোমেন যে কোরআন পড়ে না, তার উদাহরণ হলো খেজুরের মতো, কোনো গন্ধ নেই কিন্তু মজা আছে। আর কোনো মুনাফিক যদি কোরআন পড়ে, আবার কোনো মুনাফিক যদি কোরআন না পড়ে, তাহলে তাদের উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন এর একটা হরফ পড়ে সে তার জন্য 10টা নেকি পাবে, আর নেকিগুলো কিন্তু আল্লাহ তাআলা বাড়াতে থাকেন। আপনি চিন্তা করে দেখুন কিয়ামতের দিন একটি নেকি কিন্তু আপনাকে বাঁচিয়ে দিতে পারে, সেটা একটা আলহামদুলিল্লাহ বাঁচিয়ে দিতে পারে, একটা সুবহানাল্লাহ বাঁচিয়ে দিতে পারে। সেখানে যদি আমরা আলিফ লাম র, আলিফ লাম মিম, নুন, কফ, সদ, আলিফ লাম মিম, হা মিম, আইন, সিন, কফ, যদি আপনি এই হুরুফ মুকাত্তাআত এগুলো যদি পড়েন, ফর এক্সাম্পল, কেমন দিন কিন্তু বেঁচে যাবো আমরা। সুবহানাল্লাহ, আমরা এমনিতে বেঁচে যাবো কিয়ামতের দিন। সে কারণে কোরআন আমাদেরকে দুনিয়াও বাঁচাবে, আখিরাতও বাঁচাবে। মন প্রচণ্ড খারাপ, কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত শুনুন, দেখুন না মন কীভাবে ভালো হয়ে যায়, কারণ অন্তরে প্রশান্তি তৈরি করে কোরআন তেলাওয়াত। আমাদের সময়ের মধ্যে, আমাদের রিজিকের মধ্যে বারাকাত তৈরি করে দেয় কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত করা, সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে দেখুন সেদিনটা কী পরিমাণ বারাকাপূর্ণ থাকে, কত কাজ আপনি করতে পারেন। কোরআন তেলাওয়াত শুনতে থাকুন, আপনি যখন কাজ করবেন তখন মনোযোগী হয়ে। আর কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার ব্রেনকে শার্প করে দেন, সে ভুলে যায় না। এবং এই কারণে দেখবেন যারা কোরআনের আলেম তাদের মেমোরি প্রচণ্ড শার্প,
আপনি আরব বিশ্বে গিয়ে দেখবেন হাজার হাজার বই। এই যে আমাদের ইমাম শাফিরা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছে, কীভাবে সম্ভব? ছোটবেলায় কোরআন হিফজ করেছে। এই যে আমাদের বাচ্চারা দেখেন 7-8-9 বছরে কোরআন হিফজ করে। আপনি দেখেন আপনার বাচ্চা 7-8-9 বছরে সে ভালো করে 8-10টা কবিতাও পারে না, কিন্তু পুরো কোরআন যেখানে প্রায় 650 পৃষ্ঠা, এই কোরআন কীভাবে মুখস্থ করেছে? তাহলে তাদের ব্রেন এর ইলাস্টিসিটি, ক্যাপাসিটি কী পরিমাণ বেড়েছে। কোরআন তাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়িয়ে দেয়, ইলাস্টিসিটি এটা ব্রেনের বাড়িয়ে দেয়। ফলে এই সকল লোকেরা কোনোদিনই তারা কোনোদিনই তারা গাফেল হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং যে ব্যক্তির অন্তরে কোরআন নাই সেটা হচ্ছে একটা বিরান ভূমির মতো, সেখানে শয়তানের বসবাস থাকে, দুষ্ট জিন এবং খারাপ জিনিস, চিন্তা চেতনা সেখানে বসবাস করে। যে ব্যক্তি কোরআন পড়ে সে ব্যক্তির জন্যে দুনিয়া আল্লাহ তাআলা আলোকিত করে দেন, যেটা আমরা এর আগে বলেছি। শুধু তাই না, এবং কিয়ামতের দিন এই কোরআন তার জন্য বিশাল সম্পদে রূপান্তরিত হবে। যে ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে তাইলে সে ব্যক্তি কোনোদিন দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, বিপদগ্রস্ত হবে না। আপনিও তো দেখতে পারেন যে কোরআনে যারা পড়ে তাদের তো বিভিন্ন বিপদ আপদ আসে, কিন্তু আপনি জানেন না এই কোরআনের কারণে আল্লাহ তাআলা কত বড় বিপদ থেকে তাকে বাঁচিয়ে দিয়েছে। কারণ উই ডোন্ট নো দি ফিউচার, মেবি দ্যাট এরা খুব বড় কোনো বিপদে পড়তে পারত। আপনি দেখুন তো যারা বিশাল বিপদে পড়ে, কোরআনওয়ালা কতজন, কোরআনওয়ালা কতজন। আপনি বলবেন কই গাজাবাসীরা তো বিপদে আছে, আপনি তো জানেন না তারা বিপদে নাই সত্যিকার অর্থে। আপনি কি তাদের কাউকে অভিযোগ করতে দেখেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি কেন আমাদেরকে এরকম করলা, আমরা কেন বিপদে পড়লাম, আমরা কি করেছি? না, বরং তারা আল্লাহ শুকর আদায় করে। তারা সুযোগ পেলে সালাতে সেজদায় তারা লুটিয়ে পড়ে, কারণ তারা জানে যে তারা সবচেয়ে বড় সম্মান এবং মর্যাদার জায়গায় আছে। আল্লাহ তাআলা তাদের ইমানটাকে সেই শক্তিশালী করে দিয়েছেন। হতাশ করি আমরা, এবং আমরা আমাদের ইমানে খলত তৈরি হয়, কিন্তু তাদের ইমানে তৈরি হয় না। সেখানে কি একজন নাস্তিক হয়ে গেছে? একজন হয়েছে। অথচ আমাদের দেশের নাস্তিকরা তারা লেজ উঠিয়ে শিয়ালের মতো তারা ডাকে, কি হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। নো, কারণ তারা জানে দে আর গেইনার। যেমনি সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার সময় মক্কাবাসীরা তাকে বলল, তুমি আমাদের দেশে কপট দক্ষিণ এসেছো, কোনো টাকা পয়সা তোমার ছিল না, এখানে ব্যবসা করেছো, প্রচুর টাকার মালিক হয়েছো, এখন তুমি এই সকল টাকা পয়সা নিয়ে মদিনায় ইয়াসরিবে চলে যাবা, হিজরত করে মদিনায় চলে যাবে, এটা হতেই পারে না। তিনি বলে, ঠিক আছে তাহলে তোমাদেরকে সব সম্পদ দিয়ে দেবো, তারপর আমাকে যেতে দেবে। বলে, হ্যাঁ সব সম্পদ রেখে তারপর তুমি যাও, কারণ এগুলো আমাদের দেশে তুমি আয় ইনকাম করে সেগুলো নিয়ে যেতে পারবে না। তিনি সব সম্পদ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকার জন্যে, ঈমানকে বাঁচানোর জন্যে, কোরআন যেন তিনি তেলাওয়াত করতে পারেন নির্বিঘ্নে, বাধাহীন, এ কারণে তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় রাসূলের সাথে যখন দেখা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন কি হয়েছে, এই সংবাদ আগেই জানিয়ে দিয়েছেন। তিনি সুহাইব রুমিকে দেখলেন, রাবিহাল ভাই, তুমি তো আল্লাহর সাথে বিশাল ব্যবসা করছো, আল্লাহর সাথে, তুমি তো ব্যবসা অনেক লাভবান, আল্লাহর সাথে ব্যবসার অনেক ইস্যু আছে, তারা এটা করতে পেরেছেন। আপনি যখন কোরআন পড়বেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম স্মরণ করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতাদের সাথে আপনার নাম আল্লাহ তাআলা স্মরণ করেন, বলেন, ফেরেশতারা রহমতের ফেরেশতার চারিদিক দিয়ে ঘিরে রাখে, সাকিনা প্রশান্তি নাজিল হয়। কোরআন আল্লাহদেরকে আপনি কোনোদিন অশান্ত হতে দেখবেন না, হাউতাস নেই। আপনি জানেন যারা কোরআন পড়ায় এরা কত বেতন পায় জানেন আপনারা? 10,000 12,000। গিয়ে দেখেন কোনো একটা হিফজ মাদ্রাসায়, নুরানি মাদ্রাসাগুলোতে কত টাকা বেতন পায়। এবং দেখুন তারা কিন্তু আমাদের চেয়ে অনেক ভালো চলে, অনেক ভালো। বারাকা দেয়ার মালিককে আল্লাহ। আমি গত 3-4 দিন আগে দেখলাম একজন অনেক বড় আলেম, তিনি কিন্তু মসজিদে নববীতে গত 30 বছর কোরআন পড়ান। তো ওনাকে বলা হলো যে আপনি এত বড় আলেম, আপনি গত 30 বছর মসজিদে নববীতে কেবল কোরআন পড়ান, এটা কেন? তো তিনি বলেন, আমার মা আমাকে বলেছে তুমি কেবল কোরআন পড়াও, এবং আমার মায়ের নাসিহাকে রক্ষা করতে গিয়ে আমি কেবল কোরআন পড়াচ্ছি। সালাফদের মধ্যে একজন আলেম, বিশাল আলেম, তিনি মসজিদে বসে কেবল কায়দা নুরানিয়া পড়াতেন মানুষকে, শুধু কোরআন পড়াতেন। কায়দা নুরানি মানে কায়দা পড়াতেন, আলিফ লাম র, আলিফ বা তা সা, এগুলো পড়াতেন। তো কেউ তাকে বললো যে আপনি এত বড় আলেম, আপনি তো আর অনেক কিছু পড়াতে পারতেন। তিনি বলেন, তুমি আল্লাহর কিতাবকে ছোট করে দেখছো? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে তারাই সেরা যারা কোরআন পড়ায় এবং কোরআন পড়ে। আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের উপর আমল করতে গিয়ে গত 21 বছর এই জায়গা থেকে উঠি নাই, এখানে বসে আমি কোরআন পড়াচ্ছি। আপনি সেরা হবেন কিসের উপর?
সম্পদ, এই সম্পদ আপনাকে কি বাঁচাবে? কবরে বাঁচাবে, আখেরাতে বাঁচাবে, মিজানে বাঁচাবে, পুলসিরাতে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচাবে? নেভার নেভার নেভার। বরং এগুলো জবাবদিহি করতে করতেই তো শেষ, তাই না? সে কারণে আমাদেরকে উবাই ইবনে কাব, আপনি একবার চিন্তা করে দেখুন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আমারানি রব্বি আন আকরা আলাইকাল কোরআন, আল্লাহ বলেছেন আমি তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। তিনি বলেন, সাম্মাকানি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে, আমার নাম আপনার কাছে উচ্চারণ করেছেন? বলেন হ্যাঁ। হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার নাম আমাকে বলেছেন আমি যেন তোমাকে, মানে আমি যেন আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। ফাজাআলা উবাই ইয়াবকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন আপনি তাকে করেন, কারণ তিনি প্রচণ্ড কোরআন পড়তেন। কোরআন 4 জন সাহাবীর কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তার কাছ থেকে কোরআন নাও। তোমাদের উবাই ইবনে কাব একজন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একজন, এই যে যায়েদ ইবনে সাবিত, এই যে কোরআন কিভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা মুখী করেন। আল মাহিরু বিল কোরআনি মা আস-সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন সুন্দর করে দক্ষতার সাথে পড়তে পারে তারা সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোরআন পড়তে গিয়ে একটু হোঁচট খায় তাদের অবস্থাটা হচ্ছে, তারা কি করবে? এই সকল ব্যক্তিরা তারা ডাবল সওয়াব পাবে, ডাবল সওয়াব। মানে কোরআন আপনাকে কিন্তু বাঁচিয়ে দেয়, আপনি কেন কোরআনের কাছে আসবেন না? এরকম অসংখ্য বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন আমাদেরকে। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমি সেই আলোচনায় আপনাদেরকে নিয়ে আসতে চাই। আবার আমি বলতে চাই যে নাজেরা মানে কোরআন পড়া এবং নাজেরা পড়া কেন আমাদের জন্য জরুরি। আমাদের অনেকেই মনে করেন যে কেবলমাত্র কায়দা নুরানি আমি পড়েছি বা তাজভিদের একটা কোর্স করেছি, অথবা আমি কিছু সূরা মুখস্থ পারি। অনেকে তো অধিকাংশ অবস্থা দেখেন না, যারা অনলাইনেও শুনছেন, অধিকাংশের অবস্থা হলো যে আমরা কয়েকটা সূরা মুখস্থ পারি, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক, আম্মা পারা, কেউ তো অল্প কয়েকটা সূরা মুখস্থ পারে, এটা দিয়েই গোটা জীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহর কিতাবের সাথে আপনার যদি ডিলিং এরকম হয়, দুনিয়ার সাথে ডিলিং কি? আপনি কি যে কয়টা টাকা পয়সা আছে এটা নিয়ে সন্তুষ্ট আছেন? যতটুকু স্যালারি পান তা নিয়ে সন্তুষ্ট? যতটুকু বাড়ি আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট না? দুনিয়ার ব্যাপারে আপনার সন্তুষ্টি এর কোনো সীমা নাই, কিন্তু আখেরাতের ব্যাপারে সন্তুষ্টি একেবারে সীমিত, ভেরি মাস সীমাবদ্ধ। এর বাইরে কয়েকটা সূরা পারেন, তাও যতটুকু পারেন ততটুকু একেবারেই শুদ্ধ না। বলেন যে আপনি সূরা ফাতিহাটা সুন্দর করে পড়তে পারেন কিনা? আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন? আল্লাহর কিতাবের প্রথম ভূমিকা যা মুখবন্ধ, সেটাই আমি সুন্দর করে পড়তে পারি না। ইজ ইট বেফিটিং আস? এদিকে আমাদের পক্ষে যায়? আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে মুসলিম বানিয়েছেন, সৃষ্টি করেছেন, যা প্রয়োজন সব দিয়ে দিচ্ছেন, কোনো কিছুর বিনিময় তিনি চান না। কিন্তু তিনি আমাদের কল্যাণ, আমাদের মুক্তির জন্যে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা আমার কিতাব অনুসরণ করো, তাহলে তোমরা আখেরাতে মুক্তি পাবে। আপনার আখেরাত, হোয়াই আর ইউ ড্যামেজিং ইউর ওন আখেরাত? কেন আপনি আপনার আখেরাত শেষ করে দেবেন? আমরা এখন আপনাদেরকে প্রথম 4-5টি প্রশ্নের আলোকে একটু বলতে চাই যে নাজেরা কোর্সটি কেন এত জরুরি। নাজেরা মানে কেবল পড়তে পারা নয় প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, মনে রাখবেন নাজেরা, কোরআনের নাজেরা দেখে দেখে পড়তে পারা, এটা কেবল পড়তে পারা নয়, বরং এখানে হচ্ছে হরফগুলো ঠিক মতো উচ্চারণ করা। দদ কীভাবে উচ্চারণ করবেন? তো, কফ, কাফ, তা, সেন, শিন কীভাবে উচ্চারণ করবেন? দাল, জা, এই যে উচ্চারণগুলো, মাখরাজ, সিফাত, প্রত্যেকটা বর্ণ কিন্তু উচ্চারণের সাথে অর্থ সম্পৃক্ত। আপনি এমনি মনে করবেন না ইংরেজি শেখার জন্য ফনেটিক্স, বাংলা সুন্দর করে বলার জন্য কী পরিমাণ ট্রায়াল আমরা নেই, কী পরিমাণ ট্রেনিং আমরা নেই, কিন্তু আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, সেটি আপনি একবার চিন্তা করে দেখেন তো। সাগর মানে সমুদ্র, এটা যদি আপনি বলেন সাগর তাহলে কেমন হবে? ছাগল, এটা বলেন সাগল, কেমন হবে? তো বাংলা শুদ্ধ করে বলার জন্য কি পরিমাণ, ইংরেজি উচ্চারণ যেন আমেরিকান অ্যাকসেন্টে হয়, ব্রিটিশ অ্যাকসেন্টে হয়, যেন বাঙালি অ্যাকসেন্টে না হয়, ইন্ডিয়ান অ্যাকসেন্টে না হয়, কি পরিমাণ চেষ্টা আমাদের, তাই না? কিন্তু আল্লাহর কিতাব, মাখরাজ, সিফাত, হারাকাত, কোথায় কি হবে এবং কোথায় থামতে হবে, কোথায় ওয়াকফ, কোথায় ইবতেদা। কারণ আপনি জানেন ওয়াকফ ইবতেদা কতটা গুরুত্বপূর্ণ। যেমন কোথাও লেখা আছে এখানে ময়লা ফেলিবেন না, ফেললে 1000 টাকা জরিমানা লেখা আছে। আপনি পড়লেন এখানে ময়লা ফেলবেন না, ফেললে 1000 টাকা জরিমানা, তখন করবেন কি আপনি?
আপনি তখন ময়লা ফেলে দেবেন এবং 1000 টাকা জরিমানা দেবেন, আরও পানিশমেন্ট তো আছেই। কোরআন তো এরকম অর্থ বিকৃত হয়ে যায় যখন আপনি জানেন না যে কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না, এটা আমাদেরকে জানতে হবে এবং ধীরে ধীরে ফ্লুয়েন্সি আনা। আমরা যখন পড়ি তখন আপনি ধাক্কাচ্ছেন, বর্ণগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না, কোথায় থামবেন তা জানেন না। এটি কোরআনকে বিকৃত করার শামিল। এবং এই কারণে কোরআন আমরা এবার চিন্তা করি দেখুন এটা কতটা আমাদের জন্যে মানে যদি বলি এটা কতটা লজ্জার বিষয় যে আমরা কয়েকটা সূরা কেবল মুখস্থ জানি, পুরো কোরআন কোনোদিনই পড়ি নেই। কারণ আপনি এক পৃষ্ঠা পড়তে আপনার জীবন প্রায় চলে যায়, ঠোঁট ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে, জান প্রায় চলে যায়। আপনি পুরো কোরআন কবে খতম করবেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দ্রুত কোরআন খতম করতে চাই, আপনি আমাকে একটু টাইম ফ্রেম দিয়ে দেন। তিনি বললেন 1 মাসে শেষ করো। বলে না, আমার তো অনেক সময়, আমি আরও তাড়াতাড়ি কোরআন খতম করতে চাই। তিনি বলেন আচ্ছা 15 দিনে করবো। না, আমার আরও অনেক সময়, আমাকে আরও কম সময় দেন। বলে ঠিক আছে 1 সপ্তাহে শেষ করো, পুরো কোরআন খতম। বলে না, আমার সময় আরও বেশি আছে, আপনি আমাকে আরও সময় দেন। তিনি বলেন তুমি 3 দিনে খতম করো, 3 দিনের চেয়ে কম না। আপনারা জানেন আমরা কোরআনের আলো নামে একটা প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামে এবারও যারা অংশগ্রহণ করেছে অনেক হাফেজ, ছোটো ছোটো হাফেজ, কিছু কিছু বাচ্চা আছে 8 বছর 9 বছরে হেফজ করেছে। ওরা প্রতিযোগী, কী যে তেলাওয়াত শুনে তো আমরা যে ওখানে মানে এমন একটা অবস্থা যে আমাদের নিজেদের ভেতরের কান্না আমরা থামিয়ে রাখতে পারি না। অসংখ্যবার, 1 বার 2 বার না, 10 15 20 বার না, বহুবার। আমরা অনেকের প্রশ্ন করতাম যে তোমরা ডেইলি কতটুকু পড়ো? একটা ছেলে আমাকে বলেছে, স্যার আমি ডেইলি 10 পারা পড়ি নিজে, আর 10 পারা উস্তাদের শোনাই, মানে 20 পারা। তারপর বলে আমি প্রতিদিন তাহাজ্জুদে 4-5 পারা পড়ি, 25 পারা। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার একটা ছেলে আমাকে বলেছে, স্যার আমি পুরো কোরআন মুখস্থ 1 খতম আমার উস্তাদের শোনায়, এক দাঁড়ায় 1 খতম, মানে একদিনে 1 খতম শুনে তারপরে আমি এই প্রতিযোগিতায় এসেছি। একবার ভেবে দেখেন, 8 বছরের একটা বাচ্চা বলেছে আমি কোরআন মুখস্থ করার পর 50 খতম আমার উস্তাদের শুনেছি, মুখস্থ করার পর। বয়স কিন্তু 8, 50 খতম শুনেছি উস্তাদের। তুমি তার আগে খতম পড়ছো, প্রত্যেকটা আয়াত কতবার পড়ছো? শতবার পড়ছি, আমার মনে নেই, শতবার। তার মানে কত শতবার খতম দিছি। এই 8-9 বছরের একটা বাচ্চা যদি 100-200 খতম দেয়, তাহলে আমরা কতবার খতম দিছি বলেন? কোরআন খতম দিতে হবে না? হ্যাঁ, কোরআন খতম দেয় একমাত্র লক্ষ্য উদ্দেশ্য না, কিন্তু কোরআন তো খতম দিতে হবে আপনাকে। একজন হাফেজ, যারা খুব দুর্দান্ত হাফেজ, জিজ্ঞেস করেন তো কতবার পড়ে? আপনার মর্যাদাটা ওদের কাছাকাছি কেন? আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন তারা শ্রেষ্ঠ। আল্লাহর কিতাবের সাথে যাদের 24টা ঘন্টা সময় যায় তারা শ্রেষ্ঠ হবে নাকি আমাদের এই দুনিয়ার মানুষের লেখা হাবিজাবি মিথ্যা গাঁজাখুরি গল্পের বই, অথবা ধরুন যেগুলো কোনো কাজেই লাগবে না, এগুলো পড়ে সুদের অঙ্কের বই পড়ে আপনি জীবন শেষ করে দিলেন। আর আরেকজন আল্লাহর কিতাব পড়ে তার গোটা জীবন কাটিয়ে দিয়েছে। দুজনের মধ্যে পার্থক্যর রেশিওটা দেখতে পেয়েছেন? আমি কিন্তু দুনিয়ার কোনো জ্ঞানকে ইগনোর করছি না, অথবা আমি এটাকে ক্রিটিসাইজ করছি না। আমি বলছি যে প্রায়োরিটি আমরা কাকে দিচ্ছি, অথবা কোনটাকে কতটুকু সময় দিচ্ছি। একটার জন্য গোটা জীবন, আরেকটার জন্য 1 মিনিটও নাই আমার সময়। অবশ্য একটা আমার এই দুনিয়াতে হয়তো কিছু কাজে লাগবে, তাও দুনিয়াতে কতটুকু কাজে লাগবে? আমি ব্যক্তিগতভাবে যত বই পড়েছি, কয়টা যে কাজে লাগতেছে তা তো আমি নিজেই জানি না। আপনি বলেন আপনার জীবনে যত বই পড়েছেন কয়টা আপনার কাজে লাগতেছে? যেটা কাজে লাগবে সেটার সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ বলে দিয়েছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনের তেলাওয়াতের স্ট্যান্ডার্ড আল্লাহ বলে দিয়েছেন। কোন স্ট্যান্ডার্ড পড়বা? তারতিল মানে কি জানেন? তারতিল মানে হচ্ছে পরিমিত, শুদ্ধ, স্পষ্ট, ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা আল্লাহ তাআলা বলেছেন। অতএব কোরআনের সাথে সম্পর্ক মানে হচ্ছে তাড়াহুড়া করে কোরআন তেলাওয়াত নয়, অথবা কেবল কয়েকটা সূরা আপনি মুখস্থ করেছেন, কেবল ওজিফার কয়েকটা সূরা পড়েন, প্রতিদিনই একই সূরা পড়েন। আমাদের অঞ্চলে প্রতিদিনই সূরা ইয়াসিন আর সূরা রহমান পড়ে একদল লোক, এর বাইরে আর পড়েই না। আপনি পড়েন কিন্তু আপনি এর মধ্যে সীমাবদ্ধ। কেন? কোরআন কি এই দুটো সূরার মধ্যে সীমাবদ্ধ? আর কি সূরা নাই কোরআনে? সেগুলো আপনাকে পড়তে হবে না? সেগুলো গুরুত্ব কম? সূরা বাকারা বড় দেখে কোনোদিনই পড়েন না, অথচ সূরা বাকারায় আপনাকে কিয়ামতের দিন বাঁচাবে, আপনার জন্য ছায়া দেবে, যেদিন সূর্য মাথার উপরে থাকবে সেদিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা পড়ছি না। একবার চিন্তা করে দেখেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। লোকজনের আজকে
যে পরিমাণ মানসিক অস্থিরতা, এটা মানসিক অস্থিরতা দূর করতে পারে কেবল কোরআন। কারণ কোরআন কেবলমাত্র জবান নয়, এটা হৃদয়ে, মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে দেয়, মানুষের হৃদয়কে পবিত্র করে, মানুষের হৃদয়কে আপনার প্রশান্ত করে দেয়। অনেকে বলতে পারেন যে কোরআন শেখার সময় কই, এরকম অনেকের প্রশ্ন আছে। আমি আপনাদেরকে বরং বলছি যে জীবন যখন ভাঙতে শুরু করবে তখন মানুষ বুঝবে কোরআন তেলাওয়াতে কেবলমাত্র মনের শ্বাস, মনের যে অক্সিজেন, এটা কেবল কোরআন তেলাওয়াতে। কারণ জীবন তো প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন বিপদের মুখোমুখি হচ্ছি। এখন প্রশ্ন যে কোরআন শেখা তো ফরজ, এটা আপনি জানেন, কোরআন শেখা কিন্তু ফরজ, এটা নফল ওয়াজিবের ইস্যু না, কোরআন শেখা ফরজ। এখন এই ফরজটা আমরা কীভাবে আদায় করবো, এটা দ্বিতীয় কোয়েশ্চেন অনেকে থাকেন। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় একেবারে স্পষ্ট করে বলি। প্রত্যেক মুসলিমের কোরআনের সাথে ঠিক ততটুকু সম্পর্ক রাখা ফরজ যতটুকু তার সালাতের জন্যে তাকে কোরআন পড়তে হয়, এবং নিত্য ইবাদতটা শুদ্ধ রাখার জন্য যতটুকু, এবং কোরআনের হরফ এবং হরকত যেন কোনোভাবে বিকৃত না হয়, অর্থ যেন কোনোভাবে বিকৃত না হয়, ততটুকু পড়া, ততটুকু বিশুদ্ধভাবে পড়া তার জন্য ফরজ, ততটুকু পড়তে শেখা তার জন্য ফরজ। অতএব আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, এর অর্থ সকল ছেঁড়া এবং মানে একেবারে পুরন যা কাপড়গুলো, এগুলো আল্লাহর জন্যে, আর আপনি আল্লাহর সামনে গিয়ে কিয়ামতের দিন দাঁড়াবেন, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাদ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম তো কোনো অর্থই নাই, তুমি কি বলবেন কিয়ামতের দিন? তুমি অর্থহীন কথা, আমার কথা কি তুমি এরকম অর্থহীন বানাইলা? তাই না? এটা সিরিয়াস না, এটা ভয়াবহ ইস্যু। সে কারণে কোরআন পড়তে শেখা ফরজ। কিন্তু ওই যে বললাম, পড়তে শেখা ফরজ মানে কি, আপনি যতটুকু পরিমাণ আপনার সলাতের জন্য, বিশুদ্ধতার জন্য, এবং আপনার ইবাদত, নিত্যদিনের যত ইবাদত আছে, কারণ আমাদেরকে তো আল্লাহর কাছে দোয়া করতে হয়, এই দোয়ার জন্য কিন্তু আছে বিভিন্ন তাসবিহ তাহলিল, কোরআন থেকে নেয়া, হাদিস থেকে নেয়া, এবং অর্থ যেন বিকৃত না হয়। অতএব এখানে তাজবিদ, শুদ্ধ উচ্চারণ, এভাবে কোরআন পড়া অধিকাংশ আলেমের মতো এটা কিন্তু ফরজ, কারণ অর্থ বিকৃত হবে, অর্থ বিকৃত হবে। আমরা বিতর্কে, কেউ ভিন্ন কথা বললো, বিতর্কে যাওয়ার দরকার নেই। আমাদের মূল বক্তব্য হলো যে আমরা আল্লাহর কিতাবকে কীভাবে পড়ছি, আল্লাহর কিতাবকে আমরা সেভাবে পড়ছি কিনা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আমার মুখে নিরাপদ, অর্থাৎ অর্থ বদলায় না, হরফগুলো ভেঙে পড়ে না, তেলাওয়াত সুন্দর হয়, নামাজে খুশু বাড়ে, এবং আমি হৃদয় দিয়ে তা ফিল করি। কারণ আপনি জানেন, আপনি যখন খুব সুন্দর করে, নিজেই খুব সুন্দর করে তেলাওয়াত করবেন, দেখবেন আপনার কী যে ভালো লাগে। চেষ্টা করে দেখেছেন কখনো? গান গাওয়ার জন্য তো ছোটোবেলা থেকে তো বাঙালি একটা গানের জাতি, গান পাগল জাতি এটা, অথবা গান বাঙালি জন্মগতভাবেই কালচারালি, এই কালচারাল যেই মানে কালচারাল ফ্যাসিস্টরা আমাদের কেবল গানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। গান ছাড়া কিছুই নেই, হাজার টাইপের গান আছে বাঙালি, এই গান শিখে কোথায় দেখেন কত গানের বিশাল বিশাল আয়োজন আছে, কিন্তু এই সকল আয়োজন নিয়ে ভর্তি, এবং এখানে রাষ্ট্রীয় খরচও ব্যাপক পরিমাণ হয়, এরা নাকি সেলিব্রিটিও। কিন্তু সেটা শেখার জন্য কত আয়োজন। কিন্তু কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কিতাব, এই কিতাবকে শুদ্ধ করে শেখা বা শুদ্ধ করে পড়ার জন্য, শুদ্ধ উচ্চারণে পড়ার জন্য আমাদের মুখে কি তার নিরাপদ? আমরা কি একেবারে স্পষ্ট করে মুখের অঙ্গভঙ্গি কেমন হবে সেটা কি আমরা ঠিক করছি? না, সেটা আমরা ঠিক করছি না। এই প্রতি আমাদের একেবারেই নাই। আপনি দেখেন যে বাংলাদেশে এরকম হয়েছে, কেন রবীন্দ্রসঙ্গীত বিকৃত সুরে পাঠ তেলাওয়াত করলো, মানে তাদের তেলাওয়াত আর কি, কারণ ওরা তো রবীন্দ্রসঙ্গীতের তারা তাদের ইবাদত মনে করে। কেন তেলাওয়াত করে? কারণ তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং নিষিদ্ধ করেছে, না রবীন্দ্রসঙ্গীত ওইরকমভাবে করা যাবে না। বলছে আল্লাহর কিতাব, এর ব্যাপারে কি আপনার কি মনে হয়? এমনিতেই হয়ে যাবে, এটা দুনিয়ার আদালত, আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালত। সে কারণে আমরা বলবো যে কোরআন দ্রুত পড়া এটা কোনো সফলতা নয়, বরং কোরআন পড়া যেন নিরাপদ হয় এবং কোরআন পড়া যেন বিশুদ্ধ হয়। আমাদের শুদ্ধ নাজেরা, এটা আমরা কেবলমাত্র বলি, এটা আমাদের সলাতের ভিত তৈরি করে, আমাদের দ্বীনের ভিত তৈরি করে, আমাদের ঈমানের ভিত তৈরি করে, আমাদের হিফজের ভিত তৈরি করে, এই জায়গাগুলো আমাদের তৈরি করে দেয়। নাজের আমাদের কোরআনের প্রতি ভালোবাসা, সত্যি করতে ভালোবাসা তৈরি করে দেয়। এখন বলবো যে একটু সুন্দর করে গুনগুন করে সুন্দর তেলাওয়াতগুলো শুনে ওইরকমভাবে একটা স্টাইল করে ওইরকম তেলাওয়াত করার চেষ্টা করেন না,
সবচেয়ে সুন্দর যে তেলাওয়াতগুলো, মক্কার মদিনার যে ইমাম আছে, বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর বাচ্চারা দেখবেন আমাদের কোরআনের আলোতে তারা যে কোরআন তেলাওয়াত করে, ওদের তেলাওয়াত শুনে একটু ওরকম প্র্যাকটিস করেন না, নিজের মতো করে করুন, গুনগুন করে করুন, গান গাইবেন না, কোরআন তেলাওয়াত করুন। তাইলে দেখেন কি পরিমাণ প্রশান্তি অন্তরে তৈরি হয়। গান অন্তরকে জ্বালিয়ে দেয়, অন্তরে নেফাকি তৈরি করে, মোনাফেকি। তখন এরা একটা করে আরেকটা, কিন্তু কোরআন মানুষের অন্তরে এটা তৈরি করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন আশ-শুআরা ইয়াত্তাবিহুমুল গাওমুন। এই কবি, সাহিত্যিক এবং এই জাতীয় গানের শিল্পী, এরা নিজেরাও পথভ্রষ্ট, এদেরকে অনুসরণ করেও পথভ্রষ্ট না। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালিলুম মা হুম। আল্লাহ তাআলা বলেছেন তবে যারা ঈমানদার, কিন্তু এদের সংখ্যা খুবই কম। দেখেন না আপনি চারিদিকে যারা আছে, এই সিনেমা, নাটক, শিল্পী, এগুলো যারা করে, তাদের পরিস্থিতি দেখেন না, কি পরিমাণ হারাম কাজে তারা লিপ্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চোখ খুললেই কেবলমাত্র দেখতে পাবেন, কিন্তু কোরআন আপনাকে বাঁচিয়ে দেয়। এখন প্রশ্ন হলো যে কোরআন, এই যে আমরা বলেছি নাজেরা কোর্স, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে। কারণ আপনি জানেন সাইকোলজি বলে স্কিল অ্যাকুইজিশন। এটা প্রথমে আপনার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু গ্র্যাজুয়ালি আপনি যখন অনুশীলন করা শুরু করে দেবেন, তখন একটা অটোমেসিটি এখানে তৈরি হয়। অর্থাৎ কাজটা তখন স্বাভাবিক হয়, সহজ হয়। নিয়মিত যখন আপনি করবেন, তখন একটা স্কিল বাড়ে, মানসিক চাপ কমে, এবং তখন আপনার মধ্যে এই কাজের প্রতি এক ধরনের ভালোবাসা গ্র্যাজুয়ালি এটা তৈরি হয়। কোরআন তেলাওয়াতটাও ঠিক এইরকমই। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত, নাজেরা এই কোর্স যেটা আমরা প্রোগ্রামটা শুরু করেছি, তখন দেখবেন যে আপনি শুরুতে হয়তো আপনার একটু আটকা লাগবে, কিন্তু গ্র্যাজুয়ালি আপনি তখন অভ্যস্ত হয়ে যাবেন। তখন আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে। মানুষ যে কাজটা করে সেটার প্রতি তার ভালোবাসা তৈরি হয়। এর মানুষকে আল্লাহ তাআলা এরকম প্রকৃতি তৈরি করেছেন। অতএব শুদ্ধ নাজেরা হচ্ছে তিনটে জিনিস এখানে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোরআন প্রথমে হয়তো বা পারবেন না, অতএব এতে আপনি অপমানিত বোধ করার কোনো কারণ নেই, বরং আপনার মধ্যে আস্থা তৈরি করবে যে আমি পারি, আমি পারবই। দ্বিতীয়ত হচ্ছে এটা কোনো গিল্ট না, আমি পারি না, অতীতে ঠিক আছে, সেটা ঠিক, কিন্তু এখন আপনাকে গ্রোথের দিকে যান না, ঠিক আছে আমি পারবই। প্রতিদিন আপনি 2 লাইন 4 লাইন আমরা খুব ছোট করে আপনাদেরকে পড়াবো, যেন আপনারা লোড ফিল না করেন, যেন ঠিক আছে চাপ যেন আপনাদের মধ্যে না হয়, বরং একটা প্রশান্তি আপনার মধ্যে তৈরি হবে। প্রতিদিন আপনার তেলাওয়াত আপনার রুটিনের শান্ত একটা অবস্থা আপনার জন্য, আপনার রুটিনটা আপনার মধ্যে শান্তি তৈরি করে দেবে। আমরা যেটি বিভিন্ন, আপনি যদি এখনকার প্রচুর পরিমাণে স্টাডি আছে, এরকম ইউটিউবে আপনি গুগলে দেখবেন, এরকম অসংখ্য স্টাডি আছে, যে স্টাডি বলেছে যে কোরআন তেলাওয়াত মানুষের মধ্যে একটা স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো সব দূর করে দেয়। এমনকি হার্ট রেট এর যেই ভ্যারিয়েবিলিটি, এগুলোতে ইতিবাচক একটা প্রভাব ফেলে। হার্ট রেটটা তখন কন্ট্রোলে থাকে কোরআন তেলাওয়াতে। এবং সিজন অফ ফিয়া, ফোবিয়া, এরকম আরও অনেক ধরনের রোগ আছে, যে সকল রোগগুলো দূর করে দেয় কি এই কোরআন তেলাওয়াত। মেমোরি লসকে দূর করে দেয় কোরআন তেলাওয়াত। আমাদেরকে বেশ করে আপনার যারা বলবো যে কোরআন এটা কোনো ম্যাজিক না যে এটা করবে, কারণ কোরআন হচ্ছে একটা স্পিরিচুয়ালিটি, একটা সাইকোলজি, অ্যাজ ওয়েল অ্যাজ মিরাকল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজা। ফলে কোরআন তেলাওয়াত মানুষের মধ্যে এমন তৈরি করে দেয়। আমরা বলবো যে নাজেরা এই কোর্সটা কোরআনের সাথে আপনার বন্ধুত্ব তৈরি করে, আপনার ভালোবাসা তৈরি করে, এবং এখানে কোরআনের সাথে আপনার রিলেশনটাকে স্ট্রং করে দেয়। যে মুখে আপনি যদি মুখে কোরআন আনতে পারেন, তাহলে বুঝবেন এ মুখ থেকে খারাপ শব্দ বের হবে না, এবং যে অন্তরে কোরআন থাকবে, এখানে অশান্তি স্থায়ী হবে না, এখানের অশান্তিগুলো দূর হয়ে যাবে, শান্তি এখানে স্থায়ী হয়ে যাবে। এবং যে জীবনে কোরআন থাকে, সে জীবন বারাকাপূর্ণ হয়, কল্যাণপূর্ণ হয়। যেখানে এই ব্যক্তি যাবে, সেখানে তিনি কল্যাণ ভরপুর করে দেবেন। প্রিয় ভাইরা এবং বোনেরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কোরআনের সাথে কেমন সময় কাটাতেন? আপনি ধরুন রাসূল ইসলামের কথা একবার চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে, রমাদানে প্রতি রাতে তিনি জিবরিলের সাথে কোরআন কি করতেন? মুদারাসা করতেন। তিনি জিবরিলকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন, এবং একজন আরেকজনকে শোনাতেন। যে বছর রাসূল মারা যান, এটা গোটা রমাদান এটা করতেন 1 খতম। যে বছর তিনি মারা যান, সে বছর তিনি 2 খতম জিবরিলকে শুনিয়েছেন, জিবরিল তাকে শুনিয়েছেন। এই যে মুদারাসা, এটা তো রাসূল ইসলামের কাজ। সাহাবায়ে কেরাম তারা কীভাবে কোরআন পড়েছেন, আমি এর আগে একটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে। রাসূল ইসলাম আশআরি সাহাবী, যে ওই যে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের এলাকা দিয়ে তিনি বলতেন, আমি যখন রাতের বেলা কোনো এলাকা দিয়ে যাই, আমি জানি না যে কোন এলাকা দিয়ে যাচ্ছি, হয়তো বা কোনো একটা জায়গায় আমি যাচ্ছি, চিনতে পারি না অন্ধকারের কারণে, কিন্তু তেলাওয়াত শুনে আমি বুঝতে পারি এটা আশআরিদের এলাকা। কারণ আশআরিদের কোরআন তেলাওয়াত, তার রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন। মৌমাছির বাসায় যেমন কাছে গেলে আপনি তাদের এরকম আওয়াজ শোনা যেত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাতভর কোরআন তেলাওয়াত করতেন।
রাসূল মাঝে মাঝে কান পেতে শুনতেন, এবং আব্দুল্লাহ বিন মাসউদ কোরআন তেলাওয়াতের পর আল্লাহর কাছে দোয়া করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আমিন বলতেন। কি অসাধারণ, তাই না? কি অসাধারণ দৃশ্য এগুলো। সে কারণে প্রিয় ভাইরা, সমগ্র কোরআন আমরা আপনাদেরকে বলবো যে সমগ্র কোরআন নাজেরা পড়া এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কীভাবে এটা গুরুত্বপূর্ণ? সমগ্র কোরআন যখন আপনি নাজেরা পড়বেন তখন আপনার একটা মানসিক পূর্ণতা তৈরি হবে, একটা আধ্যাত্মিক পূর্ণতা তৈরি হবে। তখন আপনি দেখেন তো কোরআনে আপনি কয়েকটা সূরা মাত্র জানেন, কিন্তু বাকি সূরাতে কি আছে আপনি কিছুই জানেন না। কয়েকটা সূরা কেবল পড়েছেন, বাকি সূরাতে কি আছে আপনি বাকি সূরাতে কোনোদিন স্পর্শই করলেন না। কি একটা দুর্ভাগ্য, কি ভয়াবহ একটা অবস্থা হতে পারে। আপনি পুরো কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো তাহলে কয়েকটা সূরাই নাজিল করতেন, তিনি তো পুরো কোরআন আপনাকে দিয়েছেন 114টি সূরা, 6632 বা 34 বা 36টি আয়াত আছে। এগুলো সবগুলো আপনার জন্য একটাও কি কম গুরুত্বপূর্ণ? তাহলে আপনি কেমন অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন? আপনি কোনো একটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি কেবল একটা বই নিয়ে সীমাবদ্ধ বা একটা বইয়ের কয়েকটা চ্যাপ্টারে সীমাবদ্ধ থাকেন, তা তো না, তা তো না। তাহলে কোরআনের ব্যাপারে কেন এরকম? কোরআন তো আমাদের গোটা জীবনের ব্লু প্রিন্ট। এমন কোনো উপকারী জ্ঞান মানুষের জন্য না, মানে এমন কোনো উপকারী জ্ঞান নাই যেটা মানুষের জন্য প্রয়োজন কিন্তু কোরআনে নাই। সব উপকারী জ্ঞান কোরআনে আছে। অতএব নাজেরা মানে দ্রুত পড়া নয়। আমরা আপনাদেরকে বারবার যেটা বলছি, নাজেরা হচ্ছে বিশুদ্ধভাবে ধীর স্থির ভালোবাসা, ভালো লাগা, ভেতরের আকুতি দিয়ে এই কোরআনকে পাঠ করা, এটা হচ্ছে মূলত নাজেরা। আপনি এটাই এখানে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তার স্ত্রীরা বলেছেন মুতারাসসিলান, তিনি প্রত্যেকটা বর্ণ আলাদা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা শব্দ আলাদা বোঝা যেত। মনে হচ্ছে যেন আপনি গুনতে পারতেন, আলহামদু বুঝতে পারতেন আপনি 5টা বর্ণ আছে এখানে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন। অতএব আমরা আপনাকে যেটা বলতে চাই, আমাদের স্পিড, আমাদের লক্ষ্য কিন্তু স্পিড না, আমাদের মূল টার্গেট হচ্ছে স্ট্যান্ডার্ড। অর্থাৎ আপনি স্পিড অ্যান্ড স্ট্যান্ডার্ড দুটোই আপনি মেনটেন করবেন, কিন্তু আগে স্ট্যান্ডার্ড কীভাবে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হয় এটা আপনি মূলত নাজেরা করতে শিখবেন, এটা আপনি শিখবেন। আরেকটি প্রশ্ন অনেকে বলেন, বিভিন্ন জায়গায় দেখতে পাবেন চটকদার বিজ্ঞাপন 24 ঘন্টায় কোরআন শিখিয়ে দেওয়া হয়, 1 মাসে অথবা 1 মাসে কোরআন শিখিয়ে দেওয়া হয়। আমরা আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই প্রিয় ভাইয়েরা এবং বোনেরা। আচ্ছা, 1 নম্বর হচ্ছে 24 ঘন্টা কি আদৌ আসলেই কোরআন শেখা সম্ভব? বাস্তবতার দিক থেকে আমরা বলবো একটা ভাষাগত দক্ষতা, কোরআনের ভাষা, আবার কোরআনের উচ্চারণ। আপনি বলতে পারেন যে আমি 24 ঘন্টা ইংরেজি ভাষা দক্ষতার সাথে শিখব বা বাংলা ভাষা। ইজ ইট পসিবল? কেউ কি এটা বলতে পারে? তা তো পারে না। তাহলে আপনি কীভাবে এটা শিখবেন? কোরআন তো আপনি দেখেন তো পৃথিবীব্যাপী শুধুমাত্র এই যে আলফাবেটগুলো, মানে কোরআনের যে আলিফ বাতাসা, এই আলিফ বাতাসা শেখার জন্য তো আপনাকে অনেক সময় লাগে, কারণ প্রত্যেকটা বর্ণ আলিফ আলিফ দ্রুত বলতে হয় এবং পরে ফায়ের পরে বাতাস বের হবে মুখ থেকে। এটাই তো আপনাকে প্র্যাকটিস করতে দীর্ঘ সময়। তারপরে যখন এর উপর হারাকাতগুলো হবে, সুকুন যখন হবে, সাদ্দা যখন হবে, ম্যাদ কীভাবে হবে, ম্যাদ আমরা বলি মদ, মদ না ম্যাদ, ম্যাদ কীভাবে হবে, ম্যাদ কত প্রকার আছে সেগুলো আপনি জানেন। গুন্নাগুলো কতটুকু হবে, কতটুকু গুন্না আপনি করবেন, ইন এরকম ইন্না কতটুকু করবেন আপনি, প্রত্যেকটা জিনিস ওয়ালাদ্দাল্লিন, এই আল্লিন কতটুকু আপনি পড়বেন, এইগুলো প্রত্যেকটা কিন্তু দওয়াবেত আছে, এখানে সূত্র আছে, সেই সূত্রগুলো তো আপনাকে জানতে হবে। তার মানে আপনি তাজবিদ জানলেন, প্র্যাকটিস জানলেন না, এটা হলো প্র্যাকটিস সেশন। এখানে আপনাকে প্র্যাকটিক্যালি এটা আপনাকে জানানো হবে। অতএব আমরাও এটা বলি, আপনারা এটা শিখবেন কীভাবে? শেখার জন্য সাইকোলজিক্যাল একটা মেকআপ আছে, একটা সেট আপ আছে। তাহলে যে ছোটো ছোটো করে শিখতে হয়, ছোটো ছোটো ধাপে, এবং নিয়মানুবর্তিতার সাথে নিয়মিত পড়তে হয়। এবং 3 নম্বর হচ্ছে ফিডব্যাক নিতে হয়। ওস্তাদ আপনার কাছ থেকে শুনবেন এবং তিনি ফিডব্যাক দেবেন এবং তিনি সংশোধন করে দেবেন, এটাই প্রসেস। অতএব কোনো কোরআন আল্লাহ তাআলা শিখিয়েছেন জিবরিলকে, জিবরিল শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা শিখিয়েছেন তার পরবর্তী প্রজন্মকে। কোরআন এইরকম আপনার ওস্তাদের কাছ থেকে শিখতে হয়, ওস্তাদকে শোনাতে হয়, এটাই কোরআনের নেচার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে শুনিয়েছেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, এটাই কোরআনের নেচার। কোরআন এভাবেই করতে হয়। অতএব যারা যদি আপনি কোথাও দেখেন যে 24 ঘন্টা, তাহলে বুঝবেন এটা হাইপ, এটা কোরআনের সাথে যায় না, কোরআনের সাথে বেয়াদবি। এটি এরকম চিন্তা চেতনা নিয়ে আসবেন না। কোরআন তো হেদায়েতের গ্রন্থ, আপনি হেদায়েত একদিনই জান্নাতুল ফেরদৌসে চলে যাবেন নাকি? এটা জীবনভর লাইফ লং একটা জার্নি। বরং হেদায়েতের কোনো শর্টকাট কোনো পথ নাই, বরং হেদায়েতের পথ হলো নিয়মানুবর্তিতা। প্রতিদিন এটা অব্যাহতভাবে চলতে হয়। 1 মাসেও
আপনি এটা করতে পারবেন। 1 মাসে আপনি করবেন, সেটা হতে পারে ধরুন আপনি কিছুটা শিখলেন, জড়তা কাটালেন, বেসিকগুলো ঠিক করবেন, এটা একটা বড় নেয়ামত বটে। কিন্তু 1 মাসে আপনি সব করে ফেলতে পারবেন এরকম না। শুধু তেলাওয়াতের ব্যাপার আছে, নিয়মানুবর্তিতার ব্যাপার আছে, অল্প কিছু তাদাব্বুর এটা আপনি করবেন, জীবনের সাথে সংযোগ করবেন। এগুলো সব কিন্তু আজীবনের কাজ। অথবা আপনি 1 মাস পরে এরপরে আর কোনো খোঁজ খবর নাই। এটা আমাদের বরং চিন্তা থাকা দরকার যে আমরা 1 মাসে কোরআন শেষ করবো এরকম না, বরং আমরা 1 মাসে আমাদের চরিত্র, আখলাক ইত্যাদি আমরা বদলাবো। আমরা প্রতিদিন কোরআন পড়তে চাই, 1 মাসে এটাকে আমাদের চরিত্রে, অভ্যাসে, কালচারে, প্র্যাকটিসে রূপান্তরিত করতে চাই, হ্যাবিটে রূপান্তরিত করতে চাই। বুঝতে পেরেছেন? অতএব এখানে যখন আমরা আপনাদেরকে একটা প্রোগ্রাম, এটা 2 মাস 3 মাসের বা 4 মাসের, আমরা চাই যে আপনারা সমগ্র কোরআন একজন ওস্তাদের অধীনে প্রশিক্ষিত, যিনি দক্ষ, তার অধীনে আপনারা পুরো কোরআনকে পড়ুন একবার, তাকে শোনান। তাহলে আপনারা নববী সুন্নাতের মধ্যে থাকবেন, নববী সুন্নাতের মধ্যে রাসূল যেভাবে করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলও ছিল এরকম। আমরা কোরআন তো আমাদের কিয়ামত পর্যন্ত সঙ্গী, তাই না? জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদের সঙ্গী। তো আপনি 1 মাসে অথবা খুব শর্ট কোর্সে কোরআন শেষ করে আপনি করতে চান কি? এটা তো কোরআন তো শেষ করার বই না যে আমি শেষ করে ফেলছি। কোরআন প্রতিদিন, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে পাশে রাখার বই। অতএব কোরআন এটা কোনো কোর্স না, আমি বলছি এটা কোরআন কমিটমেন্টের নাম। আবার কোর্স, একটা কোর্স করে এরকম না। এটা 1 মাসে শেষ হয় না, এটা বরং আজীবনের একটা প্রোগ্রাম, এবং আজীবন এটাকে স্থায়ী করতে হয়। এটা কোনো শর্টকাট, কোনো স্কিল এর অ্যাকুইজিশন এর ইস্যু না, বরং কোরআন হচ্ছে আমাদের হৃদয়ে গিয়ে অনুভব, প্রকম্পন তৈরি করা, ভাইব্রেশন তৈরি করা, কম্পন তৈরি করা, এটা হচ্ছে কোরআনের কাজ। সে কারণে আমরা কোরআনকে করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে, এরপরের প্রশ্নে আমি বলতে চাই যে নাজেরা ছাড়া যদি আমরা হিপস করতে যাই, তাহলে এখানে কিন্তু বড় ধরনের কিছু প্রবলেম থাকে। আমি একেবারে স্পষ্ট করে আপনাদেরকে বলি, নাজেরা ছাড়া কিন্তু অনেক ধরনের, নাজেরা ছাড়া কেউ যদি হিপস করতে যায় তাহলে তিনি অনেক প্রবলেমে পড়বেন। আপনারা জানেন যে হিপসখানাগুলোতে গিয়ে দেখেন পৃথিবীব্যাপী যারা হিপস পড়ে, যে আমি এর আগে বলেছি প্রত্যেকটা আয়াত তারা শতবার পড়ে, প্রত্যেকটা আয়াত কত শতবার পড়ে। আপনার নাজেরা যত স্ট্রং হবে, হিপস তত সহজ হবে। নাজেরা যত কম, হিপস তত কি কাঁচা, অর্থাৎ হিপস তত দুর্বল হবে। এরপর আপনি ভুলেই যাবেন। এর কারণে নাজেরা মানে হচ্ছে আসলে মূলত হিপসের কমপক্ষে 70% হয়ে যায়। এবং যারা যে বড় ভালো হাফেজ, তারা দেখবেন নাজেরার পরে তারা নাজেরা করেছে 2 বছর, কিন্তু হিপস করেছে 6 মাস। 6 মাসে হিপস শেষ। কারণ নাজেরার সময় কিন্তু আমার ব্যক্তিগত জীবন এরকম, আমি যখন কোনো সূরা হিপস করি, তো নাজেরা যখন যত বেশি করি, ওটা তত মুখস্থ হয়ে যায়, তত তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। কিন্তু আপনি 1বার 2বার পড়ে এরপরে চোখ বন্ধ করে পড়া শুরু করে হবে না, কোনো দিন হবে না। কারণ এটা সিস্টেম না, কোরআনের সিস্টেম না। এটা প্রত্যেকটা গ্রন্থের একটা নিজস্ব ম্যাথোডোলজি আছে। কোরআনের ম্যাথোডোলজি হলো এইটাই। অতএব আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কয়েকটা সূরা হিফজ করার চেয়ে কোরআনের নাজেরা অনেক অনেক বেশি জরুরি। কারণ কয়েকটা সূরা হিফজ করলে আপনি কেবল ওর মধ্যে আটকে থাকবেন। নাজেরা মানে আপনি পুরো কোরআন, আপনি তখন পুরো কোরআনই আপনি ভালোভাবে পড়তে পারবেন। আমরা এই কারণে বলি, নাজেরা ছড়া যদি আপনি হিফজ করেন, তাহলে সেখানে 5টা সমস্যা আপনার মুখোমুখি হবেন। এর মধ্যে একটা হচ্ছে যে ভুল উচ্চারণ যদি মুখে স্থায়ী হয়ে যায়, তাইলে আর কোনোদিন ঠিক করতে পারবে না, কোনোদিন না। দেখেন যে অনেক আপনার এখন বয়স হয়ে গেছে, মুখ দিয়ে এখন উচ্চারণ আসে না। কেন আসে না? কারণ মুখে বসে গেছে। এটা তো অভ্যাসের ইস্যু, মুখে বসে যায়। দেখবেন বিভিন্ন অঞ্চলের লোকেরা বিভিন্ন বর্ণগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারে না। বাংলাদেশে বাংলা ভাষার কথা বলছি, কারণ কি ওটা তার অভ্যাস, এখন তার মুখে অন্য বর্ণ ওইভাবে বসে না। 2 নম্বর বিষয় হচ্ছে তার হিপসটা দুর্বল হয়ে যায়। আপনি হিপস করেছেন হয়তো বা কোনো একটা সূরা, নাজেরা কম করেছেন, হিপস করেছেন, কিন্তু দেখবেন কয়েকদিন পরে ভুলে যাচ্ছেন। এবং 3 নম্বর হচ্ছে সলাতে কিন্তু আপনার ভুলের ঝুঁকি থাকে, তখন অর্থ বিকৃত হয়ে যায়, তখন আপনি কোরআন পড়েও লাআনতের শিকার হতে পারেন, এবং মনে কোরআনে ভয় ঢুকে যায়, হায় আমি কি পারবো না। আপনি তখন কারোর সামনে পড়তে পারেন না, নামাজে পড়তে পারেন না, এরকম, কারণ ওই যে নাজেরা দুর্বল ছিল। অ্যান্ড ফাইনালি যদি আমরা দেখি, যখন কোনো একজন ব্যক্তি মানে নাজেরা ঠিকমতো পড়ে না, তখন সে কোরআনে মজা পায় না। কারণ আপনি যখন পড়তে যান, তখন আটকে যান, তখন আপনি ওই পড়ার দিকে নজর দেবেন নাকি মজাটা নেবেন। কোরআন তো আপনার মধ্যে তালাজ্জুজ তৈরি করে, মজা তৈরি করে, মজা তৈরি করে, অন্তরটাকে তখন ভালোবাসা দিয়ে, মানে কি যে প্রশান্তি। যদি আপনি সুন্দর করে শুদ্ধ করে দেখে পড়ে যেতে পারেন সাবলীলভাবে, তাহলে দেখবেন আপনার গোটা অস্তিত্বটা কেমন যেন একটা মজা দিয়ে ভরে যাচ্ছে। ফিল করেই দেখেন, এটা ফিল করেই দেখেন, সত্যি করে ফিল করে দেখেন। এখন আমরা বলছি একটা বিশুদ্ধ সুন্দর একটা নাজেরা প্রোগ্রাম, এটা হচ্ছে আপনার জন্য ক্যাপাসিটি বিল্ডার, কোরআনের সাথে আপনার কানেক্টিভিটি বিল্ড করে। সেরকম হিফজ হচ্ছে কোরআনকে বুকে নেয়া, আর নাজেরা হচ্ছে কোরআনকে মুখে নিরাপদ রাখা।
বুক এবং মুখ দুটোই দরকার, কিন্তু মুখ যদি ঠিক না হয় তাহলে বুকের স্বাদ কোনোদিন তৈরি হয় না। বুকে নিতে হলে মুখে আগে আনতে হয়, মুখে এটাকে পরিশুদ্ধ করতে হয়। আমরা সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে একটু বলতে চাই তা হচ্ছে যে, প্রিয় ভাইরা এবং বোনেরা, দূর দূরান্তে আপনি যারা বসবাস করছেন, অর্থাৎ ডায়াসপোরা যারা দেশের বাইরে অন্য দেশে আছেন, আপনারা যখন আপনাদের বাচ্চাদের জন্য এই অনলাইন, যেমন তারবি অনলাইন, এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। কেন বেস্ট চয়েস হতে পারে? কারণ ধরুন একটা সময় হচ্ছে আজকের সময়ের দূরত্ব, আবার ধরুন রুটিন, এগুলোকে সব কিছুকে মেনিয়ে আপনারা কোরআনের পাশাপাশি আপনাদের বাচ্চারা যখন অন্যান্য পড়া পড়ে, সে পড়াও তারা পড়ুক, কিন্তু তারা কোরআনকে তাদের জীবনে প্রায়োরিটি বানাক। আমরা বলি যে অন্যান্য কোর্সের পাশাপাশি কোরআন, আমরা বলছি না, এটা অনেকে বলে, আমরা বলছি না, কোরআনের পাশাপাশি ওগুলো পড়ুক, অর্থাৎ কোরআনকে প্রায়োরিটি দেন। আমাদের এই সেশনগুলো, অনলাইন সেশনগুলো ইন্টারেক্টিভ এবং সঠিক ফিডব্যাকের এখানে ব্যাপার আছে। নিয়মিত তাদের কাছ থেকে পড়াশোনা নেওয়া হয়, তাকে পড়াশোনা দেওয়া হয়, উস্তাদরা একেবারে ক্লাসে প্রেজেন্ট থাকে, তাদের ভিডিও থাকে। ফলে এগুলো লেভেল ভিত্তিক, এগুলো ছোটো ছোটো টার্গেট দিয়ে আমরা তাদেরকে পড়াই, এবং এগুলো মানে সিলেবাস ভিত্তিক তাদেরকে পড়ানো হয়। তাদেরকে সংশোধন করানোর এখানে ব্যাপার আছে, মানে রিয়েল টাইম সংশোধন, একবারে শুনেই তাদেরকে মাখারে সেফাত হারাকাত কোথায় কী হচ্ছে না হচ্ছে, রেকর্ডিং সুবিধা আছে, এটা তারা পায়, এবং প্রোগ্রেস ট্র্যাকিং কোথায় কতটুকু কী হচ্ছে না হচ্ছে, মোটিভেশন আমরা কেয়ার করি, এগুলো সব কিছুই আমরা তাদের এই জিনিসগুলো আমরা তাদেরকে এই সুযোগটা দিয়ে থাকি। আমরা লাস্টে আপনাদেরকে এই কথা বলতে চাই যে, ডায়াসপোরাতে যারা বিদেশে থাকেন, আপনাদের বাচ্চাদের কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে, তারা জানে না তারা কে, কিন্তু কোরআন তাদেরকে আইডেন্টিটিটা ফিরিয়ে দিতে পারে। অতএব এটাকে আপনারা মিস করবেন না। আপনাদের কোরআন যেন আমাদের সবার জন্য, আপনাদের জন্য, আমাদের এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণ পড়ানো হয়, কারণ বাচ্চারা তারা কোরআনের ভাষাকে বিদেশি ভাষা, আরবি বিদেশি ভাষা, ওদের জন্য ইংরেজি দেশি ভাষা বা মায়ের ভাষা। আরবি তো বাপ মায়ের ভাষা। আমাদের বাবা মা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা তো জানাতে আরবি, তারা কথা বলেছেন, তারা আরবিতে ছিলেন তাদের। তো সেই আমরা তাদের কীভাবে এই ভাষাকে আমরা পরিত্যাগ করছি এবং এটাকে বিদেশি ভাষা আমরা কীভাবে বলছি, তাই না? বরং আমরা যখন নাজেরা প্রোগ্রাম করে নিজেরা এবং আমাদের সন্তানের জন্য বলছি, তখন আমাদের কোরআনকে নিজের করে নেওয়ার একটা অবস্থা আমাদের জন্য তৈরি হয়। আমি আপনাদেরকে বলতে চাই যে, প্রিয় ভাইরা বোনরা, আমাদের জন্য কোরআন আমাদের একটা লাইফ লং পার্টনার হতে পারে। আমরা বানাবো ইনশাআল্লাহ, আজকে এই কমিটমেন্ট আমরা নেই, কোরআনকে আমাদের লাইফ লং পার্টনার বানাই, এবং শুদ্ধ নাজেরা এটা আমার ইবাদতকে নিরাপদ করবে, আমার নামাজ তেলাওয়াত ইত্যাদিকে খুবই মজাদার করবে, আনন্দময় করবে, এবং সমগ্র কোরআন আমার নিজকে, আমার পরিবারকে ইত্যাদি ইনশাল্লাহ গড়বে। সেরা মানুষ তো সেই যে কোরআন পড়ে এবং পড়ায়, সে তো সেরা মানুষ, তাই না? অতএব আমরা কোরআন পড়ি, কোরআন দ্রুত পড়া না, কোরআন শুদ্ধ করে পড়াই আমাদের প্রথম বিজয়। এটা হোক, আমরা বিজয় অর্জন করতে চাই। এবং নাজেরা মানে হচ্ছে কোরআনের সাথে প্রথম সম্পর্ক তৈরি করা দুয়ার, দরজা, এটাকে আমাদের দরজা আমরা বানাই। আমরা এক মাসে খুব শর্ট প্রোগ্রামে কোরআনকে আমরা পড়তে চাই না, কোরআন এর সাথে আমরা স্থায়ী সম্পর্ক তৈরি করতে, যেন প্রতিদিন সকালে আমি আধা ঘন্টা কোরআন পড়তে পারি, মজা করে, আনন্দ করে, এবং আমার হৃদয়কে কাজে লাগিয়ে। আমার মুখেই কেবল কোরআন থাকবে এরকম না, আমার বুক পর্যন্ত, আমার অন্তর পর্যন্ত যেন কোরআন পৌঁছে। সে কারণে সেভাবে আমি কোরআন শিখতে চাই। কোরআনের সাথে আমাদের এই রিলেশনটাকে আমরা কেবল একটা কোর্সের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এটাকে কমিটমেন্টে রূপান্তরিত করতে চাই। এবং যে ঘরে কোরআন শোনা যায়, আপনারা জানেন, সেখানে তো অন্ধকার থাকে না। কোরআন পড়া মানে শুধু সওয়াব নয়, বরং এটা হৃদয়কে প্রশান্ত করা, আমাদের সকল হৃদয়ের থেরাপি এটি। এবং কোরআনের সাথে সম্পর্ক নিয়মিত যত হবে, তত কি আমাদের জীবনটা গোছানো হবে, তত পরিশুদ্ধ হবে, তত পবিত্র হবে। শুদ্ধ নাজেরা মানে হচ্ছে আমি আমার ইবাদতকে সম্মান করছি, আমার রবের সাথে আমার রিলেশনকে আমি সম্মান করছি, এবং কোরআনকে সময় দেওয়া মানে হচ্ছে আমি আমার নিজের জীবনকে মূলত বাঁচাই, রক্ষা করি। আমাদের এই কোর্স আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, এই প্রোগ্রাম আমাদের জীবনকে কোরআনমুখী করতে পারে, এবং আমাদের আইডেন্টিটি নতুন করে তৈরি করতে পারে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা যারা আমাদের সাথে জয়েন করেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অসংখ্য অগণিত মর্যাদা সম্মান প্রদান করুন, এবং কোরআনের সাথে আমাদের কানেক্টিভিটিকে আল্লাহ তাআলা স্ট্রং করে দেন। আমরা যেন কোরআনকে ফিল করি, ভালোবাসি, এবং কোরআনকে যেন অন্তরে ধারণ করতে পারি। এ মুখকে ভেদ করে, এ কানকে ভেদ করে যেন অন্তরে কোরআন পৌঁছে যায়, আমাদের শরীরকে ভেদ করে আমাদের অস্তিত্বে যেন কোরআন ঢুকে যায়, এবং আমাদের হৃদয়ের সকল অন্ধকার যেন দূর করে দেয়, জীবনের সকল অলিগলিগুলো যেন পরিচ্ছন্ন হয়ে যায় কোরআনের প্রভাবে। কোরআন মাখারাজ, মাঝে মাঝে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, মাঝে মাঝে যখন আমি খুবই মাখারাজ সেফাতগুলো শুদ্ধ করে কোরআন পড়ি, তখন মনে হচ্ছে যেন অন্তরের ভিতরে যে একটু কষ্ট আছে না, এগুলো দূর হয়ে যায় সব। কী যে ভালো লাগে, আই উড নট বি এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি বুঝাতে পারবো না, এটা কেবল ফিল করার এসে। আমি আপনাদেরকে বলবো, হোয়াট আই ফিল ইউ শুড অলসো ফিল, হোয়াট মিলিয়ন্স অফ
the readers of the Quran feel, you should also feel that. You should not deprive yourself of enjoying the test of reciting the Quran in correct manner. নাজিরা কোর্সটি বা নাজিরা প্রোগ্রামটা আপনার জন্য প্রচণ্ড জরুরি, এটাকে ছেড়ে দিয়েন না। এই প্রোগ্রামটা শুদ্ধ করে সুন্দর করে করতে পারলে এরপর আপনি কোরআনের হেফজ করতে পারবেন। আর কোরআন হেফজ মানে কি মর্যাদা! আপনি চিন্তা করে দেখেন, আপনার বয়স এখন 30, 40, 50, 60, কিন্তু আপনি কোরআনের বিশাল একটা অংশ আপনি হেফজ করতে পেরেছেন। এটা যে পরিতৃপ্তি আপনাকে তৈরি করবে, আপনি স্মার্ট, কুল, প্রেস্টিজিয়াস, গর্জিয়াস ইন দ্য সাইট অফ আল্লাহ। আল্লাহর দৃষ্টিতে সব কিছু আপনাকে তখন শ্রদ্ধা করবে। এই প্রাণীকুলগুলো, এই পাখা মানে পাখালি, গাছগাছালি, বাতাস, পিঁপড়া এবং মাছ, এগুলো আপনার জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। কি অসাধারণ! ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেবে আপনার জন্য, আপনি যখন হাঁটবেন রাস্তায়। আল্লাহু আকবার! আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই তারবিয়া এডুকেশন নেটওয়ার্ক, তারবিয়া অনলাইন মাদ্রাসা সহ যত প্রোগ্রাম আছে সবগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন, সবগুলোকে বারাকাপূর্ণ করে দেন, সকল প্রবলেম থেকে আল্লাহ এটাকে মুক্ত রাখুন। এখানে যারা কাজ করেন সামনে এবং পেছনে, সবার সকল কাজ আল্লাহ তাআলা কবুল করে নেন। এখানকার টিমটাকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দেন, বন্ধনটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের যে দায় আছে, দায়িত্ব আছে, তার জন্য আমরা পালন করতে পারি, সে তৌফিক দান করুন। এবং আমাদের একটা কমিটমেন্ট আছে উম্মার প্রতি, আমরা কোরআনকে প্রচণ্ড ভালোবাসি এবং উম্মাকে প্রচণ্ড ভালোবাসি। আর আমরা জানি যে কোরআনই কেবলমাত্র উম্মাকে বাঁচাতে পারে, আর কিচ্ছু না। কোনো সম্পদ না, কোনো নীতি, কোনো কিছু না, কোনো রাজনীতি না, কোনো অর্থনীতি না, কিচ্ছু না, বাঁচাতে পারে কেবল কোরআন। সে কোরআনের কাছে যেন আমরা আসতে পারি। আমাদের 2040 পর্যন্ত একটা টার্গেট আছে, আল্লাহ তাআলা যেন এই টার্গেটে আমাদেরকে উপনীত হতে পারি, সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে যারা জয়েন করেছেন অনলাইন অফলাইনে, সবাইকে অনেক কৃতজ্ঞতা। ক্লাসগুলো খুব দ্রুত শুরু হবে, আপনারা জয়েন করবেন ইনশাআল্লাহ, সে প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।